হয়েছেন। ইলমুদ্দিনের সব বর্ণনা শুনে মুহাম্মদ আলী জিন্নাহ বিশ্ববিখ্যাত লয়ার বলতেছেন, ইলমুদ্দিন তুমি ফাঁসি থেকে বেঁচে যাবা, তবে আমি একটি কৌশল বলে দিব, এই কৌশল অবলম্বন করতে হবে। কি করতে হবে? মুহাম্মদ আলী জিন্নাহ বলে, তুমি হাকিমের সামনে দাঁড়াইবা, আদালতের সামনে দাঁড়ায় বলবা, মহামান্য আদালত, আমি স্বজনে এই হত্যাটা করি নাই, নেশা পেয়েছিলাম, নেশাগ্রস্ত হয়ে আমি এই হত্যাটা করে ফেলেছি, একটু মিথ্যা সাক্ষ্য তোমার দিতে হবে। মুহাম্মদ আলী জিন্নাহর এই কথা শুনে আল্লাহর রাসূলের প্রেমিক কি জবাব দিয়েছিলেন জানেননি? জবাবটা শোনার সাথে সাথে আল্লাহু আকবারের ধ্বনিতে মাহফিলটা বেশি উঠবে। ইলমুদ্দিন বলেছিল, উকিল সাহেব, একবার না, মালিক আমাকে একটা জীবন দিছে, 100টা জীবন যদি আমাকে দেন, 100বার আমার আল্লাহর রাসূলের মুহাব্বতে যদি ফাঁসির মঞ্চে ঝুলতে হয়, আমি 100 বার আমার জীবন দিতে রাজি, তবু আমি আদালতে দাঁড়ায় মিথ্যা বলতে আমি রাজি না। আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমি 100 বার আমার জীবন দিব, আদালতে মিথ্যা বলবো না। মুহাম্মদ আলী জিন্নাহ ইলমুদ্দিনকে বললেন, বাবা, তাহলে ফাঁসি থেকে বাঁচানোর আর কোন কৌশল আমার কাছে নাই। ইলমুদ্দিন বলে, দুনিয়ার এই জীবন আমি চাই না, আমি চাই আমার সকলে কি আখিরাতের জিন্দেগি। লম্বা ঘটনা সংক্ষেপে বলতেছি। ঘটনাটা এমন ঘটলো যে আল্লাহর রাসূলের প্রেমিক ইলমুদ্দিনের ফাঁসির মঞ্চে নিয়ে যাচ্ছে। একজন পুলিশ জিজ্ঞাসা করে, ইলমুদ্দিন জীবনের মায়া নাই, হাসি মুখে ফাঁসির মঞ্চে যাচ্ছে, তোমার কি জীবনের মায়া নাই? ইলমুদ্দিনের এই কথার উত্তর আমার আল্লাহ কুরআনে হাকিমে কিন্তু বলে দিয়েছে, যারা ইমানের উপর স্থির থাকে, যারা ইমানদার, তারা যখন ইমানের উপর স্থির থাকে, ইস্তিকামাত করে, তাদের মওতের সময় ভয় হয় না। এটা কে বলেছেন? আমার আল্লাহ। মালিক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ